ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিচখানে আমার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবী মুসাকে বলল, ও নবী মুসা তুমি যতক্ষণ শুনবে না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার চোখের দৃষ্টিকে বানিয়ে দেব, তুমি আকাশের দিকে তাকাও। আল্লাহর হুকুমে নবী মুসা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আওয়াজ শুনতে পেতেন, আল্লাহর সঙ্গে কথা বলতেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ পাক আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ নবী মুসাকে আল্লাহ পাক বলল, না আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আমার নূরের তাসাল্লিতে তুমি পুড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলো, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আমি কোনো কথা শুনবো না, আল্লাহ আমি এতদিন আপনার আওয়াজ শুনেছি, আমার মনের মধ্যে আশা জেগেছে আমি আপনাকে দেখবো। আল্লাহ পাক আপনি আমার সঙ্গে দিদার দেবেন কিনা তাই বলেন। আমি নবী মুসা কোনো কথা শুনবো না। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে বলল, ও নবী মুসা তুমি চলে যাও, চলে যাও তুর পাহাড়ে চলে যাও, তোমার সঙ্গে আমি অমুক টাইমে দেখা করব। আল্লাহ পাক নবী মুসাকে যখন টাইম দিয়ে দিল, পরের দিন নবী মুসা টাইম হওয়ার আগে নবী মুসা আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যে টাইম দিয়েছিল তার আগে নবী মুসা তুর পাহাড়ে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহকে দেখবে একেবারে দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আল্লাহ বলল, সাপোজ মনে করুন আল্লাহ বলছে যে তুমি 12টার সময় আমার সঙ্গে দেখা করবে, তো নবী মুসা 10টায় চলে গেছে, 2 ঘন্টা আগে। এতটা আল্লাহকে ভালোবাসে নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে বলে ঘন্টাখানিক আগে পৌঁছে গেছে। ও আমার ভাইরা, ও সোনার মাইকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে বলল, ও নবী মুসা আমি আল্লাহ পাক তোমাকে তো একটা টাইম দিয়েছি, তোমাকে তো একটা সময় দিয়েছি। ও নবী মুসা তোমার যে সময়টা দিয়েছি তুমি সেই সময় অনুযায়ী না এসে তার আগে কেন পৌঁছে গেলে? আল্লাহ নবী মুসা বলল, আল্লাহ পাক আমার আর সহ্য হচ্ছে না, আপনাকে দেখবো বলে আমার অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে না দেখা পর্যন্ত আমি নবী মুসা আমার অন্তরের জ্বালা ঠান্ডা হবে না। একটু জোরে হয় না? বলছে আমার অন্তরের মধ্যে জ্বালা চড়ে গিয়েছে, আল্লাহ আমি আপনাকে যতক্ষণ না দেখবো আমার এই অন্তরের জ্বালা লিখবে না। আল্লাহ পাক বলল, ও নবী মুসা আমি যে টাইমটা দিয়েছি ওই টাইম অনুযায়ী কাজ হবে, আমি টাইম ছাড়া কোনো কাজ করি না। ও আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলল, ও নবী মুসা আমি যে সময়টা দিয়েছি ওই সময়ে তোমার সঙ্গে দেখা করব। আমার আল্লাহ পাক যে সময় দিয়েছিল সেই সময়টা হয়ে গেল। আল্লাহ পাক নবী মুসাকে বলছে, তুমি কি সত্যিকারে আমাকে দেখতে চাও? আল্লাহকে বলতে লাগলো, ও
আমি আপনার সঙ্গে দেখা করার জন্যই তো তুর পাহাড়ে এসেছি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার সঙ্গে আমার দিদার করিয়ে দিন। আল্লাহ পাক যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক বলল, নবী মুসা আমার নূরের তাজাল্লিতে তুমি কিন্তু সহ্য করতে পারবে না। আল্লাহকে বলল, ও আমার কোনো ব্যাপার নয়, আমি আপনার সঙ্গে দিদার করতে চাই। আল্লাহ সাবধান করছে, দেখো নবী মুসা আমার নূরের তাজাল্লিতে তুমি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না। তো তুমি কি বলতে চাচ্ছ, দেখা করবে? নবী মুসা বলছে, আমি দেখা করব আল্লাহ আপনার সঙ্গে দেখা করব বলে আমি তুর পাহাড়ে এসেছি, আমি দেখা না করে ছাড়ি? নবী মুসা এত জেদি নবী ছিল, আল্লাহর সঙ্গে কথা বলতো আর আল্লাহর কাছে এক এক সময় এক এক রকমের বায়না করতো, আল্লাহর কাছে বায়না করতো। তো নবী মুসা যখন জেদ করলো, আল্লাহ আমি আপনাকে দেখবই, তো আমার আল্লাহ দেখছে যে নবী মুসা যতক্ষণ শুনবে না তাহলে দিদার তো দিতেই হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে পাঠিয়ে দিল, আমার ফারিস্তারা তোমরা যাও, চলে যাও 12 মাইল এরিয়া জুড়ে, 12 মাইল এরিয়া জুড়ে তোমরা ওই পাহাড়টার ভিতরে যত পশু পাখি জীব জন্তু পিঁপড়ে মশা মাছি যা আছে সবগুলোকে বাইরে বার করে দাও, 12 মাইল এরিয়া জুড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে যখন পাঠিয়ে দিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ফারিস্তাদেরকে পাঠিয়ে দিল, যাও চলে যাও, চলে যাও, চলে যাও তুর পাহাড়ে চলে যাও। তুর পাহাড়ে চলে গিয়ে 12 মাইল এরিয়াটা ফাঁকা করে দিতে বলো। ওই পাহাড়ের উপরে যত জীব জন্তু আছে, মশা মাছি আছে, পিঁপড়ে আছে, যাই থাকুক না কেন সবগুলোকে 12 মাইল এরিয়ার বাইরে বার করে দাও। আল্লাহর হুকুমে 12 মাইল এরিয়ার বাইরে বার করে দিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে বলল, ও নবী মুসা তুমি কি আমার সঙ্গে দেখা করতে চাও? নবী মুসা বলে, হ্যাঁ আমি দেখা করতে চাই। আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলতে লাগলো, ও ফারিস্তারা তোমরা 12 মাইল এরিয়ায় সীসা ঢেলে বড় পাঁচিল দিয়ে দাও, সীসা দিয়ে পাঁচিল দিয়ে তোমরা 12 মাইল এরিয়াটা ধরে রেখে দাও। আল্লাহর হুকুমে সীসা দিয়ে পাঁচিল দিয়ে দেওয়া হলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই 12 মাইল এরিয়াটা এবারে ঘুটঘুটে অন্ধকার করে দিল, এমন অন্ধকার করে দিল, বিদঘুটে অন্ধকার করার কারণে নবী মুসার মনের মধ্যে একটু ভয় পয়দা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও নবী মুসা তুমি যদি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে আমি তোমার দিদার দেব, আর তুমি যদি দেখা না করো খেলা এই পর্যন্ত আমি আল্লাহ সমাপ্ত করে দেব। বলছে আল্লাহ পাক আমি খেলা তো করবই, আমি খেলা করবই। কি খেলা? এ কি বিপিএল এর খেলা নাকি? ডাইরেক্ট আল্লাহর সঙ্গে নবী মুসার দিদার হবে। তো নবী মুসা যখন 12 মাইল এরিয়াটা আল্লাহ পাক পুরো এতটা অন্ধকার করে দিয়েছে, মানে ভয় লেগে যাবে আপনার। তো নবী মুসা যখন একা হয়ে গেল, বলছে আল্লাহ পাক আমি আপনার সঙ্গে দেখা করব। আল্লাহ বলছে, দেখো নবী মুসা তোমার ভয় লাগছে? বলছে আমার ভয় লাগছে না, কিন্তু শক্ত হয়ে একেবারে নবী মুসা তো বিরাট রাগী নবী ছিল। নবী মুসা যদি রেগে যেত, এই যে পাগড়ি আছে পাগড়ি, ওই পাগড়ি ভেদ করে যেমন আপনি একটা ওই সূচ দিয়ে ছিদ্র করলে একটা সূচ যেমন পাগড়ির বাইরে বার হয়ে যাবে ছিদ্র হয়ে, ঠিক তেমন নবী মুসা রেগে গেলে এই চুলটা পাগড়ি ভেদ করে পাগড়ির উপর দিয়ে বেরিয়ে যেত। এত রাগী নবী ছিল। তো সেই নবী মুসা একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহ বলছে, তুমি কি আমার সঙ্গে দেখা করতে চাও? নবী মুসা তখনও সাহস করে বলছে, হ্যাঁ আল্লাহ আমি আপনার সঙ্গে দেখা করতে চাই।
ও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা নবী মূসাকে বলল, ও নবী মূসা, তুমি যতক্ষণ শুনবে না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার চোখের দৃষ্টিকে বানিয়ে দেব। তুমি আকাশের দিকে তাকাও। আল্লাহর হুকুমে নবী মূসা আকাশের দিকে তাকাতে লাগলো। আল্লাহ পাক নবী মূসা চোখের দৃষ্টি এমন বানিয়ে দিল, দেখতে পাওয়া গেল নবী মূসা প্রথম আসমান দেখতে পাচ্ছেন, দ্বিতীয় আসমান দেখতে পাচ্ছেন, তৃতীয় আসমান দেখতে পাচ্ছেন। এমন করে দেখতে দেখতে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ৭০,০০০ নূরের পর্দা দেখতে পেল। সেই পর্দা দেখতে পাচ্ছে। আল্লাহ পাক এত চোখের দৃষ্টি বাড়িয়ে দিয়েছে। কি গো, আমরা যদি তাকাই আমরা কিছু দেখতে পাবো? আপনি যারা দেখছেন এটা কোন আকাশ? এটা প্রথম আকাশের মহাশূন্য, তারপর প্রথম আকাশ, তারপর দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপর তৃতীয় আকাশ। এমন করে করে এমন করে করে নবী মূসা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য যে পর্দা, সেই পর্দা দেখতে পেল। ও আল্লাহ নবী মূসা বলল, প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান একটা মরুভূমির মধ্যে যদি একটা আংটি ছেড়ে দেওয়া হয়, একটা মরুভূমি এলাকায় একটা আংটি যেমন ছোট, দ্বিতীয় আসমানের চাইতে প্রথম আসমান তেমন ছোট। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান এতটা বড়, যদি একটা আংটি মরুভূমিতে ছেড়ে দেওয়া হয় তো সেই আংটির মতো দ্বিতীয় আসমানের চাইতে প্রথম আসমান ততটা ছোট দ্বিতীয় আসমানের কাছে। আবার দ্বিতীয় আসমানের চাইতে তৃতীয় আসমান এত বড়, তৃতীয় আসমানের চাইতে দ্বিতীয় আসমানের আংটির মতো ছোট। আল্লাহ পাক এত বড় করেছে আসমানগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলতে লাগে, ও নবী মূসা, তুমি লাস্ট স্টেশনে চলে এসেছো, শেষ স্টেশনে চলে এসেছো। এবারে তুমি যদি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে তোমার সঙ্গে আমার দিদার দেব। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলল, নবী মূসা সাহস করে বলল, আল্লাহ পাক আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। যখন এই কথা বলল, ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও নবী মূসা, তোমার দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, তাদেরকে সরে যেতে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমার দুই কাঁধে ফেরেশতা আছে কিরামান কাতিবিন। ও নবী মূসা, কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে পার করে দাও। আল্লাহ পাক কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে পার করে দিল। যে ফেরেশতারা ভালো কাজ করলে লেগে, এক ফেরেশতা গুনাহ করলে লেগে, অপর ফেরেশতা ভালো কাজ করলে লেগে, ওই ফেরেশতাকে আল্লাহ পার করে দিল। আল্লাহ পাক বলল, তোমার পাশে ফেরেশতা জিবরাইল আছে, ফেরেশতা জিবরাইল সরে যাও। ফেরেশতা জিবরাইল বলতে লাগলো, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি সৃষ্টির শুরু থেকে আপনার কথা শুনেছি আল্লাহ, আপনার হুকুম আমি শুনেছি, আপনার সঙ্গে তো আমি দেখা করতে পারিনি আল্লাহ। আমি ফেরেশতা জিবরাইল, আমার বড় আশা, আমি আপনার সঙ্গে দিদার করতে চাই। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলল, না, তুমি সরে যাও, সরে যাও, আমি তোমার সঙ্গে দেখা করব না। কেননা আমার নবী মূসার সঙ্গে আমার খেলা হচ্ছে, এর মাঝখানে দ্বিতীয় কেউ থাকতে পারবে না। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পার করে দিল। আল্লাহ পাক নবী মূসাকে বলছে, একেবারে ফাইনালে চলে এসেছি, তুমি কি আমার সঙ্গে দেখা করতে চাও? আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবী মূসা বলতে লাগলো,
আমি আপনার সঙ্গে দেখা করতে চাই আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে বলল তুমি রেডি হয়ে যাও। নবী মুসা রেডি হয়ে গেল। দেখতে পাওয়া গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ৭০,০০০ পর্দার ভিতর থেকে প্রথম পর্দাটা সূচের মতো ফাঁকা করলো, আর নয় কড়ি আঙুলের মতো ফাঁকা করে ১ সেকেন্ড নয়, এক ঝলকে নবী মুসার দিদার দিয়ে আমার আল্লাহ পাক আবার পর্দাটা বন্ধ করে দিল। বলুন সুবহানাল্লাহ। পর্দা প্রথম পর্দা ৭০,০০০ পর্দা বাদ দেন, পুরো প্রথম পর্দাটা আল্লাহ পাক কড়ি আঙুলের মতো বা সূচের মতো ছিদ্র করে একবার ঝলক দিয়ে যেমন একটা সুইচ মেরেই বন্ধ করে দেয়, ঠিক এমন একটা ১ সেকেন্ডও নয়, ১ সেকেন্ডও নয়, ১ সেকেন্ডকে ১,০০০ বার ভাগ করলে হয় ১ মাইক্রো সেকেন্ড। ১,০০০ বার সেই ওই মাইক্রো সেকেন্ডকে ভাগ করলে হয় ১ ন্যানো সেকেন্ড। ওই ১ সেকেন্ডকে আল্লাহ পাক ২,০০০ বার ভাগ করেছে। তো সে ১ সেকেন্ড কতক্ষণ? ১ সেকেন্ডকে ১,০০০ বার ভাগ করলো, আবার সেই সেকেন্ডটাকে আবার ১,০০০ বার ভাগ করলো। তাহলে ১ সেকেন্ডকে ১,০০০ বার, আবার সেই সেকেন্ডটাকে ১,০০০ বার। তাহলে ওই যে ১ সেকেন্ড, একটা ঘড়ির কাঁটা ১ সেকেন্ড ঘুরতে কতক্ষণ লাগে? ১ বললে তো ঘুরে যায়। তো নবী মুসার সঙ্গে আল্লাহ পাক অতটুকু দিদার দিয়ে আবার পর্দা বন্ধ করে দিয়েছে। কি হাল হয়েছে দেখুন। ও আমার ভাইজানেরা, ও সোনার মালিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী মুসার সঙ্গে যখন সামান্য ১ সেকেন্ড নয়, অতটুকু সময় আল্লাহ দিদার দিয়েছে। আল্লাহ নবী মুসা আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড়ে পড়ে গেল। নবী মুসা বেহুশ হয়ে গেল। আল্লাহ নবী মুসা বেহুশ হয়ে গেল। আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুড়ে গেল। পাহাড় পুরানো কি এত সহজ? বলেন, আপনি সারা দিন যদি পাহাড়ে যদি আগুন জ্বালিয়ে দেন, পাহাড় আপনি জ্বালাতে পারবেন? কিন্তু আল্লাহ পাকের এত নূরের তাজাল্লি, নবী মুসা ওই টুসকুনির সময় আর কি দেখতে পারে? কি দেখতে পারে? কিন্তু ওই টুসকুনির সময়, ওই সামান্যটুকু সময় দেখে নবী মুসা বেহুশ হয়ে পড়ে গেল এবং তুর পাহাড়টা জ্বলে গেল। ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে বলল, ও নবী মুসা, তুমি কি আমার সঙ্গে আর দেখা করতে চাও? আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, না আল্লাহ, আমি আর কোনোদিন বাইনা করব না। আপনার সঙ্গে দেখা করার স্বাদ আমার জন্মের মতো মিটে গেছে, আর কখনো কোনোদিন আপনার সঙ্গে আমি দেখা করার বাইনা করব না। নবী মুসা কি আছে? দেখা করার স্বাদ জনমের মতো মিটে গেছে। বলছে, না আল্লাহ, আমি আর দেখা করার জন্য আর বায়না করব না। আমি যা দেখেছি আর দেখার দরকার নাই। তো সে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা দিদার পেতে চাই, তাহলে আমাদের কোথায় যেতে হবে? জান্নাতুল দারুস সালামের মধ্যে আল্লাহ পাক আমাদের সঙ্গে দিদার দেবে। মহব্বতে দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে পড়েন। মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়,
বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। জোরে বলে, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। জোরে হয় না, জোরে হয় না। তকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি গো, মদিনার ধুলাবালি চোখে সুরমা করলে জীবনটা ধন্য হবে না? হবে না? তুর পাহাড়টা পুড়ে গিয়েছে, ওই তুর পাহাড় থেকেই তো, যদি হাজী সাহেবরা কেউ থাকে তাহলে বলতে পারবে, সুরমা যে আমরা চকি দেই ওই তুর পাহাড় থেকে নিয়ে ওই তুর পাহাড়ে গুঁড়ো করে আমাদের সুরমা করে দেওয়া হয়। সেই সুরমা চকি দিলে কি হয়? কি হয়? চোখের জ্যোতি বাড়ে, চোখের ময়লা পরিষ্কার করে আমার আল্লাহ। চিন্তা করেন। তাই বলছে, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। কাদের জন্য কাঁদছে? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। তাই বলছে, রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাইব
বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা ধন্য আমি হয়ে যাব মরণের সময় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা তো বাবাজি যে নবী মূসার কথা বলতে বলতে এই পর্যন্ত আসলাম ঠিক আপনাদের ভালো লাগছে ভালো লাগছে নাকি কার কার ভালো লাগছে না একটু হাত উঁচু করেন তো আমি কি বলেছি ভালো লাগছে না বলেছি কথার দিকে খেয়াল করেন একটু আমি তো আপনাদের একটু টেস্ট করে দেখলাম দেখবো না যে শ্রোতাদের মন কোন দিকে আছে হ্যাঁ আচ্ছা কার কার ভালো লাগছে একটু হাত উঁচু করে তাকবীর দেন দেখি নারায়ে তাকবীর মাশাআল্লাহ একটু জোরে দেন নারায়ে তাকবীর মহান ইসালে সওয়াব একটু জোরে দেন মহান ইসালে সওয়াব নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার এই ছোট ছোট বাচ্চারা কমিটি ভাইরা তারা সেই স্টেশনের ওখান থেকে আমার 4 চাকা কিন্তু ওই রাস্তায় আছে ওখান থেকে এই ছোট ছোট বাচ্চারা দৌড়ে দৌড়ে গিয়ে আমাকে তাকবীর দিতে দিতে নিয়ে এসেছে ওদের গলায় কত কষ্ট হয়েছে তারপরেও ওই ছোট ছোট বাচ্চারা ওদের এত আবেগ আমি চাই আল্লাহ এই জলসাটা যেন আগামী বছর এই যে রূপ ধারণ করেছে এর চাইতেও যেন বৃহৎ বড় একটা জলসায় রূপান্তরিত হয় হবে তো নাকি ইনশাআল্লাহ এই জোরে বলেন ইনশাআল্লাহ এই জলসাটা প্রতি বছর আপনারা দেবেন আমি বলে যাচ্ছি আপনারা প্রতি বছর এই জলসাটা দেবেন আমি আপনাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করব কারণ দেখেন আজকের যদি এই জলসা আপনি না দেন আমি না দেই আমাদের আব্বা আম্মা যারা কবরে শুয়ে আছে তারা আমাদের দিকে চাতক পাখির মতো চেয়ে আছে আমাদের আল আওলাদ আমাদের সন্তানেরা কখন একটু নেকি আমাদের সবরাসানি করে পাঠাবে দোয়া করে পাঠাবে ওইজন্য এই সমস্ত মজলিস এই সমস্ত মাহফিলের দরকার আছে না নাই আছে তো ইনশাআল্লাহ হবে তার বছরে ঠিক আছে ইনশাআল্লাহ ওই তো যুবক ভাইরা পেন্সিল ব্যাটারি দেখেছেন কিরকম করে ইনশাআল্লাহ বলছে মানে ওদের আবেগ আছে 4 বছরে দেবে যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসার সঙ্গে ওই দিদার দিয়েছে নবী মুসা বলছে আর দরকার নেই আমার স্বাদ মিটে গিয়েছে তো এখন নবী মুসা আল্লাহকে 4টে প্রশ্ন করেছে কটা 4টে প্রশ্ন করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে নবী মুসা বলছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমি 4টে প্রশ্ন করব এই 4টে প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে তো নবী মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তুমি কি প্রশ্ন করবে আমাকে করো তোমার প্রশ্নের উত্তর আমি দেব তো নবী মুসা বলছে আল্লাহ পাক আমার প্রথম প্রশ্ন হলো আপনি যে এই মানুষকে আপনার কুদরতি হাতে বানিয়েছেন কিন্তু এই মানুষটা আবার ফের যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে ওই মানুষটা আবার ফের মারা যাচ্ছে তো এই মানুষকে সৃষ্টি করেছেন আপনার কুদরতি হাত দিয়ে আবার ফের সেই মানুষটাকে মৃত্যুবরণ করছেন মানুষটাকে মেরে ফেলছেন কেন এর কারণটা কি আল্লাহ পাক আপনি আমাকে একটু যদি বলেন দয়া করে তাহলে আমি শুনে একটু সন্তুষ্টি হব ও আমার ভাই জানেরা
আল্লাহ পাক নবী মূসাকে বলল, ও নবী মূসা, আমি আল্লাহ পাক আমি মানুষকে কেন বানিয়েছি সেই কথাটা আমি তোমাকে পরে বলবো, তবে তুমি চলে যাও, চলে যাও, তোমাকে কিছু বীজ দেওয়া হলো, তুমি যাও, চলে যাও, চলে যাও, ওই বীজগুলো নিয়ে তুমি ধান খেতে গিয়ে পুঁতে চারা করে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে বলল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মূসাকে যখন এই কথা বলল, নবী মূসা বলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই ধান খেতে ধান চাষ করার সঙ্গে আর এই মানুষের মৃত্যু হওয়ার কি কারণ আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও নবী মূসা, আমি যেটা বলছি তুমি সেটা করো, পরবর্তীতে কি হবে সেটা পরে দেখা যাবে, আগে তুমি আমার প্রশ্ন করেছো, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তুমি আগে ধানটা চাষ করে আসো। আল্লাহ নবী মূসা আল্লাহর হুকুমে ধান চাষ করতে চলে গেল। দেখতে পাওয়া গেল আল্লাহর হুকুমে নবী মূসা যখন ধান চাষ করলো, ধানের মুখ পেটে যখন চারা বার হলো, ধানের মুখ পেটে চারা বার হয়ে বীজ তৈরি হয়ে গেল, ওই বীজটা তুলে খেতে পুঁতে দেওয়া হলো, আস্তে আস্তে বড় হয়ে গেল, ধানের শীষ বেরিয়ে গেল, ধান পেকে গেল, ওই ধানটা কেটে নিয়ে ধানটা ঝেড়ে নিয়ে বাকি ফলগুলো ফেলে দেওয়া হলো, বাকি ফলগুলো পুড়িয়ে দেওয়া হলো, বাকি ফলগুলো পুড়িয়ে দেওয়া হলো, আর ধানগুলো বেছে বেছে খুঁটে খুঁটে তুলে নেওয়া হলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মূসাকে বলল, ও নবী মূসা, তুমি এই ধানটা কষ্ট করে চাষ করেছো, বড় আশা নিয়ে মেহনত করে ওই ধানে পানি দিয়ে ধানটা বড় করেছো, ওই বিচুলিটা তুমি আনন্দ করে বড় করলে, কিন্তু ওই বিচুলিটা কেন কেটে ফেললে? কেন ওই বিচুলিটাকে ঝেড়ে তার গা থেকে ধানগুলো খসিয়ে নিয়ে কেন তুমি সেই ফলগুলো পুড়িয়ে ফেললে? তার কারণটা কি আমি আল্লাহ পাক আমার সঙ্গে তুমি বলে দাও। আমার ভাইজানেরা, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক এই কথা বলল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ পাক আমি তো ধানগুলো চাষ করেছিলাম, আমি তো ধানের আশায় চাষ করেছিলাম, আল্লাহ আমার যেটা টার্গেট ছিল, আমার সেই টার্গেট হলো ধান, আমি ওই ফলগুলো কিসের জন্য নেব? আমার মূল উদ্দেশ্য হলো ধান, আমি ওই ফলের মধ্য থেকে ধানগুলো বেছে বেছে বার করে নিয়েছি, ওই ফলগুলো আমার অপ্রয়োজনীয়, ওগুলো আমার কোনো প্রয়োজন নাই, ওই কারণে আমি আল্লাহ পাক ওই ফলগুলো পুড়িয়ে বাকি ধানগুলো, খাঁটি ধানগুলো আমি ঝেড়ে ঝেড়ে আমার ধানের গোলায় যত্ন করে রেখেছি। আল্লাহ পাক বলছে তুমি ধানগুলো যত্ন করে গোলায় রেখেছো, ফলগুলো পুড়িয়ে দিয়েছো, তুমিও তো কষ্ট করে চাষ করেছো, কষ্ট করে পানি দিয়েছো, সার দিয়েছো, বড় করেছো, আর সেই ধান গাছটা কেটে ফেললে। বলছে আল্লাহ তো আমার ফসল নেওয়ার সময় হয়ে গেছে, তবে কাটবো না। তা আমার আল্লাহ পাক নবী মূসাকে বলছে তুমি ফলগুলো কেন পোড়ালে? বলছে আল্লাহ পাক ওগুলো তো অপ্রয়োজনীয়, প্রয়োজন নয়, তো পুড়িয়ে ফেলবো না, তো কি করবো? যখন এই কথা বললো, আমার আল্লাহ পাক বলছে মূসা, তোমার প্রশ্নের উত্তর আমি আল্লাহ পাক এবারে দিচ্ছি, তুমি শোনো। ও ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মূসাকে বলল, ও নবী মূসা, তুমি যেমন আশা নিয়ে ধান চাষ করেছো, শুধু তোমার টার্গেট হলো ধান, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহ আমার ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আর আমার
আমার উদ্দেশ্য হলো আমি আল্লাহ পাক আমার বান্দাগুলোকে বেঁচে বেঁচে জান্নাতে দেব। তাদের মৃত্যুবরণ করার প্রয়োজন আছে, তার কারণ হলো তুমি যেমন বাকি ফলগুলো পুড়িয়ে ফেলেছ, আমি আল্লাহ পাক মানুষকে বানিয়ে কেন মৃত্যু দিই না গো? তুমি যেমন ধান গাছটা কেটে তার মৃত্যু দিয়েছ, আমি মানুষের হায়াত দিই, মানুষ ইবাদত করবে, আমল করবে। আর যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক আমার ইবাদত আমল কিছুই করবে না, তারা হলো ওই ফলের মতো। আমি আল্লাহ পাক মৃত্যু দিই আমার ঈমানদার বান্দা বান্দীদের জান্নাতে পাঠানোর জন্য। আমি আল্লাহ পাক আমি মানুষকে মৃত্যু দিই, মানুষ মৃত্যুবরণ করবে। যারা নেক বান্দা তাদের জন্য সুখবর জান্নাত, আর যারা ফলের মতো নোংরা, যারা আমল করে না, যারা রোজা করে না, যারা হজ করে না, যারা নামাজ পড়ে না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কাছে ওই সমস্ত বান্দাগুলো অপ্রয়োজনীয়। ওই জন্য আমি আল্লাহ পাক তাদের জন্য রেখেছি জাহান্নাম। ওই জন্য জান্নাত আর জাহান্নাম ভাগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক বান্দা বান্দীদের মৃত্যু দিই। কথা কি কানে যাচ্ছে? ওয়াজ বুঝতে পারছেন তো? বলছে তোমার টার্গেট ছিল কি? ধান। আর আমি আল্লাহ পাক আমারও টার্গেট ছিল, তুমি যেমন ফলের মধ্যে থেকে ধানগুলো বেছে বেছে নিয়েছো, আমি আল্লাহ পাক হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্য থেকে আমার ঈমানদার বান্দা বান্দীদেরকে ওই ধানের মতো টেনে বার করে আমি আল্লাহ, তুমি যেমন তোমার গোলায় যত্ন করে রেখেছো, আমি ওরকম আমার বান্দাদের জন্য যে জান্নাতগুলো রেখেছি সেই জান্নাতের মধ্যে আমি ঠিক যত্ন করে করে পাঠাবো। আর যারা আমি আল্লাহ আমার ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আমি আল্লাহ পাক তারা আমার কাছে ওই ফলের মতো, তাদেরকে তুমি যেমন ফলগুলো পুড়িয়ে ফেলেছো, আমি আল্লাহ পাক ঠিক তেমনই তাদেরকেও এই জাহান্নামের আগুনের মধ্যে ফেলে পোড়াবো। নবী মুসা বলছে আল্লাহ আপনার প্রশ্নের উত্তর একেবারে আমি কনফার্ম বুঝতে পেরে গেছি, আমার আর বুঝতের মধ্যে কোনো বাকি নাই। আপনার প্রশ্নের উত্তর আমি নবী মুসা পেয়ে গেছি। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে বলতে লাগে, ও নবী মুসা তুমি একটা প্রশ্ন করেছো আর তিনটি প্রশ্ন তোমার বাকি আছে। কি প্রশ্ন করবে আমার সঙ্গে বলো? ও ভাইজানেরা, নবী মুসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিনকে বলল তুমি কাকে বেশি ভালোবাসো, কাকে বেশি পছন্দ করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যার ক্ষমতা আছে, যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, তার পাওয়ার থাকার পর যে ক্ষমতা দেখায় না মানুষের কাছে, যে পাওয়ার দেখায় না মানুষের কাছে, যে ক্ষমতা দেখায় না, আমি আল্লাহ পাক আমার কাছে ওই বান্দাটা হলো বেশি প্রিয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে বলছে আল্লাহ তুমি বেশি পছন্দ করো, ভালোবাসো কাকে? দ্বিতীয় প্রশ্ন আল্লাহ বলছে যে আমি ভালোবাসি তাকে, আমি আল্লাহ পাক যার কাছে ক্ষমতা আছে, মানুষের প্রতি জুলুম করে না, মানুষের প্রতি অত্যাচার করে না, মানুষের প্রতি জুলুম করে না, ওই সমস্ত ক্ষমতাবান ব্যক্তি যারা মানুষকে ভালোবাসে, আমি আল্লাহ পাক তাদেরকেই বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না স্বয়ং আমার আল্লাহ তার প্রতি দয়া করে না। তাই আমার আল্লাহ বলছে ক্ষমতা দিয়েছি, অনেকে হয়তো ক্ষমতার বড়াই দেখায় যে আমি হলাম গ্রামের একটা বড় চুল,
আমি হলাম গ্রামের বড় একটা চুল, তো সে আমার বিরাট পাওয়ার, আমি অমুক মন্ত্রী অমুক নেতা এই সেই, আমি গ্রামের ক্যাতা। ও ক্যাতা নেতা মারা যাবে, তার জন্য বরাদ্দ 3.5 হাত নামক কবর, আর তোমার গ্রামের সব থেকে যে গরিব ব্যক্তি তার জন্য সেই 3.5 হাত নামক কবর। তুমি কিসের পাওয়ার দেখাচ্ছ? আল্লাহর কাছে কোনো পাওয়ার তোমার চলবে না। তুমি মরবে, তোমার নাম হয়ে যাবে লাশ, তার আগে চলে যাবে কবরে আঁচালা বাঁশ, সোজা করে দেবে। তুমি মনে করছো যে আমি দুনিয়ায় পাওয়ার দেখাবো, ক্ষমতা দেখাবো? তোমার পাওয়ার, তোমার ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিচ্ছু নয়। আল্লাহর কাছে তোমার পাওয়ার, তোমার ক্ষমতা আল্লাহর কাছে কিচ্ছু নাই। আল্লাহ বলছেন ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহর কাছে তোমাদের কৌশল, তোমাদের ফন্দি, তোমাদের ফাঁদ, তোমাদের কৌশল আল্লাহর কাছে মশা মাছির চাইতেও আরো দুর্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করছে যে আমি গ্রামের একেবারে মেম্বার হয়ে গেছি, উপর পোস্টে বসে আছি, আর সব চেলা চামটা হয়ে আমার নিচেই থাকবে, আমি যা বলবো তাই। এগুলো যদি করে, আল্লাহ বলছে ওই বান্দা আমার কাছে পছন্দ নয়। যার কাছে ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পরও যে বান্দা সেই মানুষের প্রতি জুলুম করবে না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, আমি আল্লাহ পাক আমার কাছে ওই বান্দাটাই হলো সব থেকে প্রিয় বান্দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই ওয়াজ থেকে আজকে কি বুঝতে পারলাম? যদি কারোর পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, মানুষের প্রতি জুলুম কি হবে? করব না, জুলুম করব না। শুধু ওই যে নেতা দিয়ে বলিস বলে নেতা একা নয়। মনে করুন আপনার 4টে ছেলে, আপনি গ্রামের একটা বিরাট একটা পাড়ার মধ্যে